Look. Oh, what's on? কি আশ্চর্য, তোমার বাসায় আসো কথা হবে। সো ওর তুমি আমাকে টাইম দিবে, কথা বলবে আমার সাথে ঠিক করে। টু ক্রিয়েট সেন্স। ইউ ডোন্ট, তুমি আমার অ্যাকাউন্ট হোল্ড করছো কেন? ওয়াই? তুই পকেটে ফ্রেন্ডের জন্য আমার করে বরাদ্দ। আমার মা আমার জন্য টাকা রেখে গেছেন। আনসার মি, হু আর ইউ? খুব ভালো লাগছে দেখে। আপনি কি জানেন আমার পরিবারের সবাই উঠতে বসতে আপনি অভিশাপ দিই, আমাদের শেষ সম্বলটুকু আপনি ছিনিয়ে নিয়েছেন। যার এরকম একটা ছেলে আছে তাকে আর আমরা কি অভিশাপ দেব? আপনি মানুষের সাথে অন্যায় করেন দেখে আপনার এরকম বেয়াদব একটা ছেলে হয়েছে। তোমার অফিসে এসে তোমাকে মেয়েটি হয়ে অপমান করে গেল, তুমি হাসছো তোমার জন্য। তুমি ওই মেয়েটার ফ্যামিলির ক্ষতি করেছো দেখে এতটুকু মেয়ে এই অবস্থা তোমার, আমার না। কারণ তোমার এই ছেলে জেনে গেছে যে তুমি কোন একটা ফ্যামিলির ক্ষতি করছো। ছেলের সামনে ফ্ল্যাশ হতে তুমি একটু লজ্জা পাচ্ছ। ভালো, সামান্যটুকু লজ্জা বাকি আছে, সেটা জেনে ভালো না। কিছুক্ষণ আগে একটা মেয়ে গেল, জানো তুমি? জি স্যার, ইঞ্জিনিয়ার শামীম সাহেবের মেয়ে। ডিওএইচএস এ ওনাদের একটা প্লট নিয়ে আমাদের সাথে কিছু একটা চলছে। ওনার যে ফাইলটা ওটা আমাকে পাঠানোর ব্যবস্থা করো। জি স্যার, আমি বড় স্যার। আচ্ছা, আমি আজকে স্যার তেমন কিছু না, জিজ্ঞেস করলো যে আমাদের বেতন ঠিকঠাক চলছে কিনা। কি সমস্যা আপনার? আপনি জানেন এটা কি? ইফটিজি। এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? থ্রেট দিচ্ছেন? একটা জমি ছিল, সেটা তো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। কি চাচ্ছেন আপনি? আপনার মন। বোন, আই লাভ ইউ। আপনি কি নির্দ্বিধায় কিন্তু আপনার মনের সত্যি কথাগুলো বলে ফেলেছেন। আমার বাবার সামনে, আমার সামনে কখনো কেউ এভাবে পড়েনি। আপনি যা বলেছেন সেটা সত্যি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনাকে মাথায় কোনো সমস্যা আছে? সব ডায়লগ দিবেন, প্রপোজ করবেন আর হয়ে গেল? নিজেকে কখনো দেখেছেন আয়নায়? ঠিক আছে, 7 মিনিটে কিন্তু আপনাকে পাওয়ার স্বাদ মিটলো না। এবার উঠেন। আগে আপনি আমার বাইকে উঠুন। আগে আপনি নিজে উঠেন, তারপর আমি ভাবছি। আপনি নিয়ে গেছে জমি, এখন ছেলে নিয়ে যাচ্ছে মেয়েকে। ও মাই গড, হোয়াট এ চেঞ্জ। বাবা, আই এম সরি। আমার সেদিন ওরকম বিহেভ করা একদম উচিত হয়নি। তুমি যে বুঝতে পেরেছো, এতে আমি খুশি। থ্যাংক ইউ। ডিসিশন নিয়েছে আমি এখন থেকে অফিস করবো, তোমার কথা মতো চলবো। শুধু তোমার একটা কথা রাখতে হবে, আমার ভিতরে যে পরিবর্তনটুকু তুমি দেখতে পাচ্ছ, এর কৃতিত্ব শুধুমাত্র একটা মানুষ, ওর নাম বন্যা, যাদের জমি আমাদের কোম্পানি নিয়ে নিয়েছে। আসলে আমি ওদেরকে কথা দিয়েছি, আমার কথাটা রাখতে দাও প্লিজ। আমি হ্যাপি। তবে ওদের জমিটার একটু প্রবলেম আছে। আমার ছেলে যখন বলছে সেই প্রবলেম সলভ হয়ে যাবে। তোমরা আমাদের জমি ফেরত দেবে না, তাই না? না, ওটা আমি আমার যৌতুক হিসেবে নিজের কাছে রেখে দেব। ওটা কি? আজ ডিলিট করো তোমাদের জমির লিগাল ডকুমেন্টস। এখন থেকে এটা তোমাদের। সাজ, তুমি যে আমার ফ্যামিলির জন্য কি করেছো তুমি নিজেও জানো না। ইনফ্যাক্ট আমরা সবাই আশায় ছেড়ে দিয়েছিলাম। তোমাদের ফ্যামিলি এখন আমার ফ্যামিলি। তুমি আমাকে এখন বলো, বাবাকে কখন পাঠাবো? কোথায়? তোদের বাসায়। হ্যাঁ হ্যাঁ, আজকে না আমি বেশিক্ষণ বাইরে থাকতে চাচ্ছি না। খুশি সংবাদটা আমি বাসা জানাতে চাচ্ছি। আমি উঠি। দেখো, কি এটা? এর মধ্যে আমাদের জমির সব কাগজপত্র। কি বলিস? না, দেখো তোমার মেয়ে কি করেছে। ওকে বলেছিলাম না আমি সব ঠিক করে ফেলবো। কিন্তু কিভাবে? বুদ্ধি খাটিয়ে বাবা, যারা যেমন তাদের সাথে তেমনই করতে হবে। টেনশন কমেছে মা? বন্যা বাসায় আছে? জি না। আমি আসলে জমির কাগজগুলো। এটা তুই কি করেছিস মা? ওর ছেলেটা কত খারাপ। সরি বাবা। সরি না, কখনো ঠিক করিস নি। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ফ্যামিলির সাথে কথা বলে তোর বিয়ের কাজটা শেষ ফেলতে চাই।
হ্যালো বলবেন, বসো। আমি বসতে আছি। ওটা কি হয়েছে? কেন এরকম করছো? দেখো রাজাবি, তোকে একটা কথা স্পষ্ট, আমি তোকে ভালোবাসি না। যা করেছি পুরোটাই ছিল নাটক। জোক করছো? চোখ, এখন আমি যা বলছি একদম সত্য কথা বলছি। তোকে ছাড়া আমি কি করে থাকবো? আমি এনগেজড। আশা করবো তুমি নতুন করে কোনো ঝামেলা করবে না। তুমি নিজেও জানো যে তুমি আমাকে ভালোবাসো। এই শব্দটা কিন্তু একবার উচ্চারণ করেছি আমার মুখ থেকে, আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। তাহলে সেটা তোমার প্রবলেম। আর কিছু বলে নিজেকে ছোট করো না। রাজ কোথায়? ওকে তো সারাদিন দেখিনি। ভাইজানের জন্য কি হয়েছে? ঘর থেকে বেরান। এসো। কি হয়েছে তোমার বলো তো? ঠিক মতো খাওয়া দাওয়া নেই, প্রেম টেম করতে কোনো সমস্যা? ইনফ্যাক্ট তুমি যদি সিরিয়াসলি কাউকে ভালোবেসে থাকো, ইউ হ্যাভ টু বি সিরিয়াস অ্যাবাউট ইট। চেষ্টা তো করতে হবে। আর আজ যদি চেষ্টা না করো তাহলে কোনো একদিন তুমি রিপেন করবে। সে যদি স্বেচ্ছায় চলে যায়? তাও যেতে দেওয়া যাবে না, প্রয়োজনে সংঘাত হবে। ঠিক বলছো, হাত ছেড়ে যাবে না। বাবা আমি একটু বেরোচ্ছি। আরে পাগল, ও না, একজন ভদ্রলোকের সাথে দেখা। এই যে এখানে। সরি, আমি আপনাকে ঠিক ছিলাম না। আমি তমল, আমি বন্যার ফ্রেন্ডস। আপনি আমার কাছে কি চান? 2 দিন পরে আমাদের বিয়ে। আপনি যেভাবে প্রতিদিন ওদের বাসার সামনে হাঙ্গামা করছেন, আসলে বিষয়টা একটু অন্যরকম দেখাচ্ছে। সানি, অনেক একটু আগায় দিয়ে তুই জানতে আসুন। আমি আপনার সঙ্গে আসে একটা পরামর্শ করতে। আপনার এই বিহেভিয়ারের কারণে শুধু বন্যা না, পৃথিবীতে পারবেন না। তোর মন দিল ভালো তো। কেন, কি হয়েছে? একটা খবর শুনলাম, ভাবির বাড়িতে নাকি লাইটিং। ও ফ্ল্যাটের অন্য কারো হতে পারে। আরে কত আমি সহ্য করছি। আসলে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, কিছু কাজ করবে না। আমার মেয়ে তোকে কোনোদিন ভালোবাসে না। আমি শুধু বোনটার সাথে একটা বারে কথা বলবো। যদি তুই না চাস, আমি হাতটি করতে ভেঙে কে বলতে হবে আমার ছেলেকে? আপনি আমার ছেলেকে আঘাত করবেন। কতটুকু কি করতে পারি সেটা আপনি ভাবতে পারেন না। কিন্তু আমি কিছুই করবো না। আপনার মেয়েকে ভালোবেসে আমার ছেলে নিজেকে একদম পাল্টে নিয়েছে। বাবা চল, একদিন আমি তোকে বলেছিলাম কখনো হাল ছাড়বি না। কিছু কিছু জিনিস ওয়ার্কআউট করে না। চল চল বস। সরি। স্বাদ মিটেছে বাবার হাতে চর খাওয়ার? ভাবছো কিভাবে এলাম? বন্যা, এসব কি হচ্ছে? তুমি কি রাজকে ভালোবাসো? আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি। তুমি একদমই চিন্তা করো না।